প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত বছরের বাছাইকৃত ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে 200টি প্রশ্ন মধ্য থেকে আজকে আমি 100টি গুরুত্বপূর্ণ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শাহ লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2021-এ যারা অংশগ্রহণ করবেন, আজকের এই ক্লাসটা তাদের জন্য। সো আজকে আমরা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা অর্থসহ পড়ব। প্রশ্ন 1, এ বেড অফ রোজেস এর বাংলা শব্দের অর্থ হচ্ছে সুখকর অবস্থা অথবা আরামদায়ক অবস্থা, যার ইংরেজি অ্যান্সার হবে কমফোর্টেবল। প্রশ্ন 2, এ বোল্ট ফ্রম দ্য ব্লু এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, যার ইংরেজি আনসার হবে অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি, যার অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। প্রশ্ন 3, এ বুল মার্কেট মিনস দ্যাট শেয়ার প্রাইসেস আর সঠিক অ্যান্সার হবে রাইজিং, অর্থাৎ এ বুল মার্কেট এই ফ্রেজটার অর্থ হচ্ছে শেয়ার মার্কেটের ঊর্ধ্বগতি, দ্যাট মিনস শেয়ার প্রাইসেস আর রাইজিং। প্রশ্ন 4, এ বার্নিং কোশ্চেন মিনস এ বার্নিং কোশ্চেন ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার ইংরেজি আনসার হবে অ্যান ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রশ্ন 5, এ কক অ্যান্ড বুল স্টোরি এর বাংলা হচ্ছে আষাঢ়ে গল্প অথবা মিথ্যা গল্প, সঠিক অ্যান্সার হবে এ ফলস স্টোরি। প্রশ্ন 6, হু উইল ভোট ফর এ ডার্ক হর্স লাইক হিম এই বাক্যে আন্ডারলাইন করা শব্দ হচ্ছে ডার্ক হর্স। এই ডার্ক হর্স ফ্রেজটির অর্থ হচ্ছে স্ট্রেঞ্জ ম্যান, অপরিচিত বা অদ্ভুত ব্যক্তি। প্রশ্ন 7, এ ফল গাই ইজ ড্যাশ এ ফল গাই ফ্রেজটির অর্থ হচ্ছে প্রতারিত ব্যক্তি, সঠিক অ্যান্সার হবে ওয়ান হু বিন বিট্রেড। এরপরে প্রশ্ন 8, দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ড্যাশ এখানে লাইক বোল্ট ফ্রম দ্য ব্লু হবে। এরপরে প্রশ্ন 9, দ্য ইডিয়ম এ স্টিচ ইন টাইম সেভস 9 রেফার্স দ্য ইম্পর্টেন্স অফ সেভিং টাইম। এ স্টিচ ইন টাইম সেভস 9 এই ফ্রেজটার অর্থ হচ্ছে সেভিং টাইম, সময় বা বাঁচানো। প্রশ্ন 10, এ গ্রিন হর্ন এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে অনভিজ্ঞ লোক, যার ইংরেজি অ্যান্সার হবে অ্যান ইনএক্সপিরিয়েন্সড ম্যান। প্রশ্ন 11, দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এ লট অফ। নাম্বার 12, দ্য কারেক্ট মিনিং অফ এ ম্যান অফ লেটার্স এ ম্যান অফ লেটার্স এই ফ্রেজটার অর্থ হচ্ছে বিদ্বান ব্যক্তি, সঠিক অ্যান্সার হবে এ স্কলার। কোশ্চেন 13, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ রাউন্ড ডজন এ রাউন্ড ডজনের বাংলা অর্থ হচ্ছে এক ডজন, যার ইংরেজি আনসার হবে এ ফুল ডজন। প্রশ্ন 14, দ্য প্রোভার্ব এ স্নেক ইন দ্য গ্রাস মিনস অর্থাৎ এ স্নেক ইন দ্য গ্রাস এই ফ্রেজটার অর্থ হচ্ছে হিডেন ইনিমি বা গোপন শত্রু। এরপরে প্রশ্ন 15, অ্যাকিলিস হিল অ্যাকিলিস হিলের বাংলা শব্দের অর্থ হচ্ছে দুর্বল জায়গা, যেটার ইংলিশ আনসার হবে উইক পয়েন্ট। কোশ্চেন 16, আফটার ওয়ান্স ওন হার্ট মিনস এই ফ্রেজটার অর্থ হচ্ছে টু ওয়ান্স ওন লাইকিং, নিজস্ব পছন্দ। কোশ্চেন 17, ওয়াল অ্যাট ওয়ান্স এই ফ্রেজটার অর্থ হচ্ছে হঠাৎ, যার ইংলিশ অ্যান্সার হবে সাডেনলি। কোশ্চেন 18, দ্য পার্টি ওয়াজ অল বাট ওভার হোয়েন উই অ্যারাইভড এই বাক্যে অল বাট ফ্রেজটার অর্থ হচ্ছে প্রায়, ইংলিশ আনসার হবে অলমোস্ট। কোশ্চেন 19, অল ইন অল এই ফ্রেজটার অর্থ হচ্ছে ক্ষমতাধর, ইংলিশ আনসার হবে অল পাওয়ারফুল। কোশ্চেন 20, অ্যান অ্যাপেল অফ ডিসকোর্ড এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে কলহের হেতু বা ঝগড়ার বস্তু, বিবাদের বস্তু, যার সঠিক অ্যান্সার হবে অ্যান অবজেক্ট অফ কোয়ারেল। কোশ্চেন 21, অ্যান অ্যাপেল অফ ওয়ান্স আই এর বাংলা অর্থ হচ্ছে চোখের মণি অথবা প্রিয় বস্তু, যার ইংলিশ আনসার হবে এক্সট্রিমলি ফেভারিট। কোশ্চেন নাম্বার 22, অ্যান আর্লি বার্ড এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যুষে জেগে ওঠা ব্যক্তি বা খুব সকাল সকাল জেগে ওঠা ব্যক্তি, ইংলিশ আনসার হবে অ্যান আর্লি রাইজার। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 23,
ইউ হ্যাভ টু কাম ব্যাক অ্যাট এনি কস্ট, সঠিক অ্যান্সার হবে কস্ট। কোশ্চেন নাম্বার 24, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অ্যাট হোম উইথ? অ্যাট হোম উইথের বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া বা এক্সপার্ট, যার ইংলিশ অ্যান্সার হবে অ্যাট ইচ। কোশ্চেন নাম্বার 25, দ্য ওল্ড ম্যান ওয়ার্কস অ্যাট এ স্নেলস পেস, এর বা ইংলিশ অ্যান্সার হবে হি ওয়ার্কস স্লোলি। কোশ্চেন নাম্বার 26, অ্যাট লো এফ, এর বাংলা অর্থ হচ্ছে কমে যাওয়া বা হ্রাস পাওয়া, ইংলিশ অ্যান্সার হবে ডিক্রিজিং। কোশ্চেন নাম্বার 27, অ্যাট বটম, হিজ অ্যাট বটম, অ্যাট বটম এই ফার্স্টের অর্থ হচ্ছে ইন রিয়েলিটি বা বাস্তবিকতা। কোশ্চেন নাম্বার 28, অ্যাট হোম, এটার অর্থ হচ্ছে দক্ষ, ইংলিশ সঠিক অ্যান্সার হবে ফ্যামিলিয়ার উইথ। 29, দ্য কারেক্ট মিনিং অফ অ্যাট হোম, অ্যাট হোমের আরেকটা অর্থ হচ্ছে এক্সপার্ট বা দক্ষ। কোশ্চেন নাম্বার 30, দ্য থিফ ওয়াজ কট অ্যাট লেন্থ। কোশ্চেন নাম্বার 31, অ্যাট ওয়ান গো, এর ইংলিশ আনসার হচ্ছে এক্সট্রিমলি ফাস্ট, খুব দ্রুত। এরপরে কোশ্চেন নাম্বার 32, অ্যাট দ্য 11th আওয়ার, এর বাংলা অর্থ হচ্ছে শেষ মুহূর্তে, যার ইংলিশ আনসার হবে অ্যাট দ্য লাস্ট টাইম। কোশ্চেন নাম্বার 33, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এর বাংলা অর্থ হচ্ছে তল্পি তল্পা বা কোনো কিছু না রেখে সব কিছু রেখে চলে যাওয়া, সব কিছু নিয়ে চলে যাওয়া, যার ইংলিশ আনসার হবে লিভিং নাথিং বিহাইন্ড। কোশ্চেন নাম্বার 34, হি লেফট দ্য হোস্টেল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এই আনসারটা, এই সেন্টেন্সটা হচ্ছে সঠিক, এছাড়া বাকিগুলো সঠিক নয়। কোশ্চেন নাম্বার 35, হুইচ ইজ দ্য বেস্ট সেন্টেন্স বাই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, বাই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ব্যবহার করা কোন সেন্টেন্সটা সঠিক? এটা হচ্ছে হি লিভস দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। কোশ্চেন নাম্বার 36, বার্কিং ডগস সেলডম বাইট। কোশ্চেন নাম্বার 46, ব্লু ব্লাড মিনস, অর্থাৎ ব্লু ব্লাড ফার্স্টের বাংলা অর্থ হচ্ছে অভিজাতিক জন্ম বা অভিজাত্য জন্ম, যেটার ইংলিশ আনসার হচ্ছে অ্যারিস্টোক্রেটিক বার্থ। 47, ব্ল্যাক শিপ অর্থ হচ্ছে কুলাঙ্গার, যার ইংলিশ আনসার হবে উইকড ম্যান। কোশ্চেন নাম্বার 48, ব্লু চিপস আর ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল শেয়ার কনসিডার্ড টু বি সেফ ইনভেস্টমেন্ট। কোশ্চেন নাম্বার 49, ব্ল্যাক অ্যান্ড ব্লু, এর বাংলা অর্থ হচ্ছে উত্তম মাধ্যম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 50, দ্য ওয়ার্ড ব্লকহেড মিনস, ব্লকহেড মানে হচ্ছে ফুলিশ, বোকামি। কোশ্চেন নাম্বার 51, দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু। কোশ্চেন নাম্বার 52, বুটলেগ মিনস, বুটলেগের বাংলা অর্থ হচ্ছে চোরা কারবারি, যার ইংলিশ আনসার হবে স্মাগল। কোশ্চেন নাম্বার 53, বটম লাইন মিনস এসেন্সিয়াল পয়েন্ট। 54, বন বয়েজ মিনস, বন বয়েজের অর্থ হচ্ছে উইশ ইউ এ গুড ট্রিপ। কোশ্চেন নাম্বার 55, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সপ্রেশন বটম অফ মাই হার্ট? বটম অফ মাই হার্ট, এই লাইনটার অর্থ হচ্ছে কোর অফ মাই হার্ট। 56, ব্রিং টু বুক, এর বাংলা অর্থ হচ্ছে বৎসনা বা গালি দেওয়া, বকা দেওয়া, ইংলিশ আনসার হবে রিভিউ। কোশ্চেন নাম্বার 57, এক্সপ্লেন দ্য মিনিং অফ ব্রিং টু পাস, এর অর্থ হচ্ছে ঘটানো, যার ইংলিশ আনসার হবে কজ টু হ্যাপেন। কোশ্চেন নাম্বার 58, ব্রেক নেক, এর ইংলিশ আনসার হচ্ছে পারসু। 59, টু ব্রেক দ্য আইস, এই ফ্রেজটার অর্থ হচ্ছে আলোচনা শুরু করা, টু স্টার্ট এ কনভারসেশন। কোশ্চেন নাম্বার 60, টু বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, এর অর্থ হচ্ছে টু বি এ ড্রিমার। কোশ্চেন নাম্বার 61, বার্নিং কোশ্চেন, এর বাংলা অর্থ হচ্ছে হটলি ডিসকাসড কোশ্চেন, এ হটলি ডিসকাসড কোশ্চেন। কোশ্চেন নাম্বার 62, বাই অ্যান্ড লার্জ মিনস বা বাই অ্যান্ড লার্জ, এই ফার্স্টের অর্থ হচ্ছে মোস্টলি। কোশ্চেন নাম্বার 63, বাই ফিটস অ্যান্ড স্টার্স, এই ফার্স্টের অর্থ হচ্ছে ইরেগুলারলি বা অনিয়মিতভাবে। কোশ্চেন নাম্বার 64, এর অর্থ হচ্ছে পয়েন্ট আউট দ্য কারেক্ট মিনিং অফ ফ্রেজ বাই ফিটস অ্যান্ড স্টার্স। বাই ফিটস অ্যান্ড স্টার্স, এই ফ্রেজটার অর্থ হচ্ছে অ্যাট ইরেগুলার ইন্টারভালস। কোশ্চেন নাম্বার 65, বাই অল মিনস, বাই অল মিনস এর অর্থ হচ্ছে সার্টেনলি বা নিশ্চিতভাবে। কোশ্চেন নাম্বার 66, বাই ফেয়ার মিনস অর ফাউল, এর অর্থ হচ্ছে যে কোনোভাবেই হোক, যে কোনোভাবেই হোক, ইংলিশ আনসার হচ্ছে ইন অ্যানি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট। কোশ্চেন নাম্বার 67, বাই লিভস অ্যান্ড বাউন্ডস, এই ফ্রেজটার অর্থ হচ্ছে র্যাপিডলি, দ্রুত গতিতে। 68, দ্য এক্সপ্রেশন ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস এর অর্থ হচ্ছে প্রচুর, হেভি, ভারী বর্ষণ। 69,
ক্যাপিটাল পানিশমেন্ট এর বাংলা অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড, যার ইংলিশ আনসার হচ্ছে ডেথ পেনাল্টি। কোশ্চেন 70, আওয়ার টিম কেম আউট উইথ ফ্লাইং কালার্স। এই বাক্যে আন্ডারলাইন ফ্রেজ মিনস ফ্লাইং কালার্স এর বাংলা অর্থ হচ্ছে উইন বা বিজয় লাভ করা। কোশ্চেন নাম্বার 71, চুজ দ্য কারেক্ট মিনিং অফ কল ইট এ ডে। এর অর্থ হচ্ছে টু স্টপ ওয়ার্ক সিন্স এনাফ হ্যাজ বিন ডান। কোশ্চেন নাম্বার 72, কল অন অর্থ হচ্ছে যে দেখা করা। কোশ্চেন নাম্বার 73, কল টু মাইন্ড অর্থ হচ্ছে স্মরণ করা, ইংলিশ আনসার হবে রিমেম্বার। কোশ্চেন 74, এ ড্রোনিং পারসন ক্যাসেস অ্যাট এ স্ট্র। কোশ্চেন নাম্বার 75, টু ক্যারি কোলস টু নিউ ক্যাসেল, যার ইংলিশ অর্থ হচ্ছে টু টেক থিংস হোয়ার দে আর অলরেডি প্লেন্টিফুল। কোশ্চেন নাম্বার 76, দ্য মিনিং অফ কাম টু লাইট অর্থ হচ্ছে জানাজানি হওয়া, ইংলিশ আনসার হচ্ছে টু পাবলিশ। 77, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেজ কাম টু ফোর্স, এর ইংলিশ আনসার হচ্ছে মেক ইফেক্টিভ। কোশ্চেন 78, আই শ্যাল কাম ব্যাক ইন টু টাইম, আন্ডারলাইন ফ্রেজ কাম ব্যাক ইন টু টাইম এর অর্থ হচ্ছে ভেরি সোন। কোশ্চেন নাম্বার 79, কক অ্যান্ড বুল স্টোরি অর্থ হচ্ছে সিলি স্টোরি। 80, তাসলিমা ফাউন্ড ইট ডিফিকাল্ট টু কোপ উইথ দ্য লস। কোপ উইথ অর্থ হচ্ছে ডিল উইথ আচরণ করা। হি কামস টু মি ফ্রম টাইম টু টাইম সময় মতো। 82, হু ক্যান শেড ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স এই ফ্রেজটির অর্থ হচ্ছে মায়া কান্না, যার ইংলিশ আনসার হবে হার্টলেস ম্যান অ্যান্ড ওমেন, কঠোর হৃদয়ের মানুষ। 83, অরণ্য রোদনকারী বাগদারাটির অর্থ হচ্ছে ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস। 84, ক্রাই ওলফ মিনস অর্থ হচ্ছে শো অ্যাঙ্গার রাগ দেখানো। 85, হোয়াট ইজ দ্য মিনিং অফ কালফাবল হোমোসাইড অর্থ হচ্ছে মার্ডার। কোশ্চেন নাম্বার 86, টু কাট এ ফাইন ফিগার সিগনিফাইস, সঠিক অ্যান্সার হচ্ছে গিভিং এ ফাইন ইমপ্রেশন অফ ওয়ান্স সেলফ। 87, কাট অ্যান্ড ড্রাই। কাট অ্যান্ড ড্রাই এর ফার্স্ট অর্থ হচ্ছে অলরেডি ডিসাইডেড, ইতিমধ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 88, কাট টু দ্য কুইক অর্থ হচ্ছে মর্মাহত হওয়া। টু হার্ট ইন্টেন্সলি ইচ্ছাকৃতভাবে আঘাত করা। 89, কাপবোর্ড লাভ অর্থ হচ্ছে শো অফ অ্যাফেকশন। 90, ডার্ক হাউস, এখানে হবে ডার্ক হর্স, বানানটা ভুল আছে। ডার্ক হর্স অর্থ হচ্ছে অজ্ঞাত ব্যক্তি, আননোন পারসন। ডিড লেটার, এই ডেড লেটার অর্থ হচ্ছে ল নট ইন ফোর্স, অচল অবস্থা, যে আইন কার্যকর হয়নি। 92, ইট ওয়াজ হিজ কনস্ট্যান্ট প্রেয়ার দ্যাট হি মাইট ডাই ইন হার্নেস। ইন এ হার্নেস অর্থ হচ্ছে কর্মরত অবস্থায় মরে যাওয়া, যেমন ডাই ইন বিজিনেস। কোয়েশ্চেন 93, হোয়েন এ পারসন ইজ ইন ডিপ ওয়াটার, এই ডিপ ওয়াটার অর্থ হচ্ছে ইন ট্রাবল, বিপদে পড়া। 94, দ্য ওয়ার্ডস ডিলি ড্যালি অর্থ হচ্ছে গড়িমসি করা, যার ইংলিশ আনসার হচ্ছে ওয়েস্ট টাইম। 95, মিস্টার আকাশ ডিলস ইন ডায়মন্ডস, দ্য আন্ডারলাইন ফ্রেজ মিনস ইন ডু বিজনেস। এই হচ্ছে 95-95টি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। আশা করি এখান থেকে যে কোনো দুইটা প্রশ্ন কমন পাবেন যে কোনো চাকরির পরীক্ষায়।